كافة الناس فجعله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين طهرهم الله من الرجس والشرك فطهرهم تطهيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك من الشاهدين. পূর্বচরকালী বেড়িরপাড় বাইতুল মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন 27শে ফেব্রুয়ারি রোজ শনিবার সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীগণ, আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত এবং এশার পরেও কিছু টাইম আপনাদের এলাকার যোগ্য সন্তান মাওলানা খলিলুর রহমান সাহেব বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমিও আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াত ও হাদিসের মর্মে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শরীয়তের একটা মাসআলা জানলে, জানার সাথে সাথে যিনি জানাইলেন তিনি, যারা জানলেন তিনি, উভয়ের আমলনামায়
1000 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হয়। একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমি আপনাদের সামনে আলোচনা করি। মসজিদের ভিতরে ব্যবহার করার যে সমস্ত জিনিস, এগুলো মসজিদের বাইরে আনার কোনো অনুমতি নাই। বাইরে কেবল তখনই আনতে পারবে, যেমন মসজিদের ফরাশ, মসজিদের হুগলা, এগুলো বাইরে আনার শুধু সুযোগ ওই সময় যখন মসজিদে নামাজ চলতেছে, ভিতরে লোক আটে না, লোক ধরে না, বাইরেও কাতার দেয়, তখন ওই জমাতের জন্যে ভিতরের ফরাশ বা হুগলা বাইরে আনা যায়। এছাড়া ব্যক্তিগত কাজে, ওয়াজ মাহফিলে, অন্য কোনো উদ্দেশ্যে মসজিদের বিছানা বাহিরে আনা শরীয়তে সম্পূর্ণ হারাম। কথা বুঝাইতে পারলাম? কিছুক্ষণ আগে আমি দেখলাম এই ময়দানের পশ্চিম পাশে এবং পূর্ব পার্শ্বে দুইটা ফরাশ বিছানো হলো। আমি জানি না ফরাশগুলো কার, তবে ফরাশগুলোর দিকে নজর দিয়ে আমার অনুমান হলো যে এগুলো সম্ভবত মসজিদের ফরাশ। এই যে এই পাশে একটা বিছাইলো, এই পাশে মসজিদের কিনা? যদি মসজিদের এগুলো আগে উঠে পেলাম। ওয়াজ মাহফিলে মসজিদের জিনিস আনা যাবে না। এটা আনা যাইতো তখন যখন মসজিদে কাতার আটে না, বাহিরেও জামাতের কাতার হবে, তখন এগুলা ভিতরে ঢুকান। যদি লোক বসতে সমস্যা হয়, জায়গা সংকুলন না হয়, তো আপনারা নিকটস্থ বাড়ির যারা নিজের বাড়ির থেকে 2 কান হোগলা নিয়ে আসেন, একরামের নিয়তে সওয়াব হবে। মসজিদের জিনিস বাহির করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। জি, একটু চাইবা চাইবা বসি আমরা সবাই, আলহামদুলিল্লাহ সবাই একটু চাইবা বসি। জি, ফাঁকা জায়গা পূরণ করি, তাইলে আর সমস্যা হবে না। ফরাসিতে একটা কথা করবে আর বলা হয় যাত্রা করে আমি বলে মাথা দিই। হ্যাঁ, কথা বন্ধ করে শোনেন। শীতকাল দিন, এই মশলাটা ভালো করে বুঝেন। শীতের দিন এত ডিস্টার্ব হইলে তো কথা বলা মুশকিল হবে। এই দরকার না, তোমার লাইন না চললে বন্ধ রাখো, জন্য এমনি থাকো। লাইট লাগবে না, দেখা যায় লাইট লাগবে না, লাইট বাদ দাও, যেই লাইট আছে এতেই চলবে। আচ্ছা, মনে করেন শীতের দিন আপনি ফজরের নামাজ মসজিদে পড়ছেন। মসজিদে ফজরের নামাজ পড়ার পরে ইশরাক পড়বেন, তারপরে আপনি যাবেন। শীতের কারণে মসজিদের একখান হোগলা বাহির করিয়া রোদে বসিয়া বসিয়া আপনি তসবিহ তাহলিল পড়লেন, কোরআন তিলাওয়াত করলেন, এরপরে ইশরাক পড়লেন, পরে আবার মসজিদের হোগলা মসজিদে ঢুকিয়া চলিয়া যাবেন। এইটাও জায়েজ নাই। ওয়াজ মাহফিলেও আনা যাবে না। ব্যক্তিগত কোনো কাজ, চাই সেটা ধর্মীয় কাজ হোক আর দুনিয়াবি কাজ হোক, কোনো কাজে মসজিদের হুগলা বাহিরে আনার অনুমতি নাই। মাসআলাটা বুঝাইতে পারলাম? 1 নম্বর মাসআলা। 2 নম্বর আরেকটা মাসআলা শুনেন। অনেক মসজিদে ওই প্রথম কাতারে জায়নামাজ বিছানো থাকে, ব্যক্তিগত জায়নামাজ, এটাও দুরুস্ত নেই। হ্যাঁ, মসজিদের জায়নামাজ যদি হয় যেগুলা পাইকারিভাবে বিছানো থাকে, যার খুশি সে আসিয়া বসে, সেটা ভিন্ন কথা। কিন্তু ব্যক্তিগত আমার জায়নামাজ আমি বিছিয়ে রাখলাম, তো অবস্থাটা হইল কেমন? ওই খেয়াঘাট থেকে ঢাকার যেই লঞ্চ যাবে, এই লঞ্চ তো ছাড়বে সন্ধ্যা 7টায়, কিন্তু দিনের 3টা বাজে বিশ্বাসাদুর বিছিয়া জায়গা দখল করে নি, জায়গা দখল করে না। তো এখন একটা লোক লঞ্চে উঠলো, ওইটা দেখে যে এখানে একটা চাদর বিছানো আছে, তখন সে ওখানে যাবে না, ওই চাদর উঠাইবেও না, ওইটার উপর নিজের বিছনাও বিছাইবে না, সরিয়ে আরেক জায়গায় যাবে, বোঝে এইটা একজনে দখল করছে। লঞ্চে যেমন বিছনা বিছিয়া জায়গা দখল করা যায়, মসজিদ করে যায় নামাজ অথবা অন্য
কিছু বিছায়া জায়গা দখল করা এটা জায়েজ নেই। আল্লাহর ঘরে যে আগে যাবে সেই যেখানে খুশি সেখানে বসবে, কেউ জায়গা দখল করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগত জায়নামাজ বিছেও রাখে, মনে করেন একজন সম্মানী ব্যক্তি, এলাকার চেয়ারম্যান, মেম্বার বা বড় কোনো একজন প্রভাবশালী ব্যক্তি জায়নামাজ বিছিয়ে রাখলো, এরপরে যদি রিক্সাওয়ালাও আসে, সে যদি ওই জায়নামাজ সরাইয়া ওখানে যদি বসে, পরে ওই প্রভাবশালী আসিয়া তাকে কিছু বলার অধিকার নাই। আল্লাহর ঘরে যে আগে আসবে তারই অধিকার। কথা বুঝাইতে পারছি? জায়গা দখল করা যাবে না। এরপরে আরো মাসআলা, আপনার বিরক্ত হননি? এগুলো আমাদের জানার দরকার, অনেকের জানা নেই। অনেক সময় এই তোমরা কি শুরু করলে, এগুলো দরকার নাই তো, এগুলো বন্ধ করো, দরকারই নেই, বাস একদম বন্ধ রাখো, দরকার নেই। এত ঝামেলার মধ্যে কথা বলা যায়, যেইভাবে আছে এইভাবে চলতে দাও, চলতে আছে। আওয়াজও শোনা যায়, লোকও দেখা যায়, অসুবিধা নেই। আর বাড়তি ভালো লাগবে না, বেশি ভালোও ভালো না। আচ্ছা, কথা বুঝতে কি আপনাদের সমস্যা হয়নি? কথা বুঝতে সমস্যা হয়? বাস যেইভাবে চলে এইভাবে চলুক, আর বাড়াবাড়ি করিও না। আল্লাহ, কোন কথায় ছিলাম? এই দেখেন কথা পয়েন্ট মিলিয়ে যাবে কোনভাবে না, এটা তো বলছি। আরেকটা হলো, একটা লোক মনে করেন রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, অথবা বিড়ির ফিল্ডে কাজ করে, সাধারণ মানুষ, অথবা অল্প বয়সী যুবক সামনের কাতারে বসছে। এরপরে যদি কোনো একজন সম্মানী মানুষ আসে, বড় আলেম আসলো, অথবা এলাকার মেম্বার, চেয়ারম্যান আসলো, মাতাব্বর সব আসলো, তখন কেউ তাকে ইমামও পারবে না, অন্য কোনো মুসলিম এটা তুষর ওনারে জায়গাতে এই কথা বলার অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। হ্যাঁ, তাকে অনুরোধ করতে পারেন, মনু মুরব্বী হয়েছে, সম্মান করলে কেমন হয়, তারে হুকুম দেওয়া যাবে না যে ও সর ওনারে জায়গাতে, এটা বলা যাবে না। তাকে সে যদি বড় মেয়ে যে আসছে টের পায় নাই, তখন যদি বলেন যে ওটা চেয়ারম্যান সাহেব আসছে, একটু জায়গা দিলে ভালো হয় না, তখন সে যদি নিজের জ্ঞান খাটে আর সে সরিয়া যায়, না গেলে তারে উঠাইতে পারবেন না। সরিয়া গেলে সে প্রথম কাতারেরও সওয়াব পাইল, সম্মানী মানুষটাকে সম্মান করলো, এইটারও সওয়াব পাইব, ডবল সওয়াব পাইব, কিন্তু তারে উঠিয়ে দেওয়া যাবে না। যে আগে আসবে তারই হক প্রথম কাতারে। তবে ইমামের পিছনে দাঁড়াইতে আবার একটু হুসগুস করিয়া দাঁড়াইতে হবে। যে সে ইমামের পিছে দাঁড়াইতে নাই, ইমামের পিছনে দাঁড়াইতে হবে এমন ব্যক্তি, যদি নামাজ চলাকালীন অবস্থায় ইমামের নামাজ যদি, যেমন উযু নষ্ট হলো, ইমামতি করতে পারবে না, শরীয়তের বিধান হলো নামাজ চলা অবস্থায় অনিচ্ছায় ইমামের উযু ভঙ্গ হয়ে গেলে মুসল্লিদের নামাজ ভঙ্গ হয় না, তখন ইমাম সাহেব তার পিছন থেকে একজনের টাইনা ইমামের জায়গায় দিয়া ইমাম সাহেব উযু করতে যাবে। উযু কইরা কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না, কথাবার্তা বললে তারও নামাজ ভাঙবে। মুক্তাদিদের নামাজও আছে, ইমাম সাহেবেরও নামাজ আছে, কিন্তু উযুটা চলছে। শরীয়ত তারে এতটুক সুযোগ দিছে যে পিছনের ব্যাটারে টাইনা নিজের জায়গায় দাঁড় করাইয়া সে পুকুরের ঘাটলায় আসবে, আসিয়া উযু করিয়া ডাইরেক্ট যাইয়া কাতারে যেখানে জায়গা পায় ওখানেই এখন মুক্তাদি হইয়া দাঁড়াইবে। এই যে বাইরে আসলো, উযু করলো, আবার গেল, এতে ওনার নামাজ নষ্ট হয় নাই। এই জন্য ইমামের পিছনে এমন লোকই দাঁড়াইবেন যে ইমামের সমস্যা হইলে যাতে আপনি ইমামতির কাজ করিয়া যেতে পারেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের মাসলা মাসাইল বুঝিয়া ওই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। মাওলানা খলিল সাহেব মাইক ছাড়ার আগে একটা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে শেষ কথা উনি বলছেন, আলেমদের কথা শোনা, আলেমদের মজলিসে বসা আর আলেমদের কথা শোনা, এই দুইটা কাজ যদি আমরা মুসলমানরা করি, কোন দুইটা কাজ? আলেমদের মজলিসে বসা, বসলাম কিনা সবাই? এটা আলেমদের মজলিস না? হ্যাঁ। তো বসলেই হবে না, আবার আলেমদের কথাও শুনতে হবে।
তাহলে লাভ হবে কি? মরা অন্তরকে আল্লাহ তাআলা জীবিত বানিয়ে দিবেন। এই কথাটা বললেই তো উনি মাইক ছাড়ছেন, মনে আছে তো? এখন আমরা আলেমের মজলিসে বসছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলেমদের মজলিসে ওয়াজের মাহফিলে আপনারা তুলনামূলক বেশি বসেন না মাইক আর লাইট যারা চালায় ওরা বেশি বসে? কথা বোঝেন না আমার? আপনারা মাসে কয়দিন ওয়াজের মজলিসে বসেন? 5-7 দিন। পুরা মাসের মধ্যে হয়তো 5-7 দিনের বেশি ভাগে পান না। কিন্তু আমাদের যেমন ডায়েরি আছে, আজকে প্রোগ্রাম কই, কালকে কোথায়, পরশু কোথায়, এই মেয়াগও কিন্তু ডায়েরি আছে যে কালকে কোথায়, পরশু কোথায়। আমাদের 30 দিনে 30 দিন যেমন মাহফিলের প্রোগ্রাম, এদেরও 30 দিনে 30 দিনই প্রোগ্রাম। তো ওয়াজের মজলিসে, আলেমদের মজলিসে আপনারা বেশি বসেন না এরা বেশি বসে? কিন্তু সমস্যা এক জায়গায়, আপনারা মাসে 4-5 দিন ওয়াজ শুনেন, এর বেশি শোনা ভাগ্যে জোটে না। তারপরে দেখা যায় 5-7 দিনের ওয়াজ শুনিয়া অনেক বেনমাজি নামাজি হয়, অনেকের গালে দাড়ি ছিল না, দাড়ি আসে, অনেকের বউ আগে পর্দায় রাখতো না, ওয়াজের পরে দেখা যায় খাস পর্দা শুরু করিয়া দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাইক অপারেটর এবং লাইটিং এর দায়িত্বে যারা 30 দিনে ওয়াজ শুনে, কিন্তু তারপরেও তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখি না। ওয়াজের মাহফিলে মাইক নিয়ে আসতে হলে কোন শুরুতে আসতে হবে এতটুকুন আকল ওদের মাথায়ও আছে বলে আমার মনে হয় না। এবারটা ভাগ্য ভালো, তোর এই মাইক নিয়ে তুই তো আজকে যাত্রার গানেও যাইতে পারতি, কিন্তু আল্লাহ তোরে তোর এই মাইক নিয়া যাত্রার প্যান্ডেলে, সিমরিন হাসানের প্যান্ডেলে না নিয়া কোরআনের প্যান্ডেলে আলেম ওলামাদের মজলিসে আনছে। তোর মধ্যে তো একটা পরিবর্তন হওয়া উচিত। তো টুপিটা কই, এশার নামাজ পড়ছো কিনা আল্লাহই ভালো জানে। আলেমের মজলিসে বসলেই হবে না, বসতে হবে, কথা শুনতে হবে, মানতে হবে। তোরা যেই ওয়াজ ভাগে পাস, এই দেশের জনগণ অত পায় না। তোরা তো জৈনপুরের বিশ্বাসের চেয়েও বড় অলি হয়ে যাওয়ার কথা ছিল। কি বলেন, কথা ঠিক না? কপাল যদি ভালো থাকে তো অল্প কথাই পরিবর্তন আসে, আর কপাল যদি জ্বলে তো সারা জীবন শুনলেও কাজে লাগে না। কথা ঠিক না বেটি? আমল সে জিন্দেগি বনতি আয় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये अपनी खाकी फितरत है ना नारी व नूरी। কোন দিক যাব? আপনারা বিরক্ত হননি আমার কথা? আমার নিজের চোখে দেখা, বুড়া মানুষ হাঁটতে পারে না। গ্রামের ওয়াজ, এখানে গ্রামের সরল প্রকৃতির মানুষের উপস্থিতি অনেক বেশি শিক্ষিতের তুলনায়। এই জন্য ভাষা আমি অনেকটাই বলার প্রচলিত ভাষা, আঞ্চলিক ভাষাই ব্যবহার করার চেষ্টা করি। কথা বুঝতে তো আপনাদের কষ্ট হয় না? কাজেই শুদ্ধ ভাষা, পণ্ডিতি ভাষার দরকার নাই। যেই কথায় আল্লাহর বন্দারা মাহফিলে যখন আসছেন একটা বুঝ নিয়ে বাড়ি যেতে পারেন, এই জন্য আমি একদম সহজ শব্দ অনেক কথা বলবো, যেগুলি বাংলা অভিধানও খুঁজিয়া পাইবেন না। একবারে বলার আঞ্চলিক ভাষায় কথা বলবো, যাতে সর্বশ্রেণীর মানুষের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের মাহফিলের দ্বারা আল্লাহ যেন আমাদের অন্তরে একটা বুঝ পয়দা করিয়া দেন। আল্লাহ আমাদের অন্তরে বুঝ পয়দা করিয়া দেন। এই আপনারা বলার স্টার ব্যাটারি সিরাজ মেরে চিনেননি? অনেকেই চিনেন। এই যে বলা মাইক বাড়া দেয়, হ্যাঁ চিনেন তো? এই মাইকালানা তোরাও শুন, তোগো জাতিয়া ভাই, স্টার ব্যাটারি এর মুখে দাঁড়িয়ে আসেনি? চিনেন আপনারা? মাথায় টুপি রাখেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি। ও কোন মাদ্রাসায় পড়ায়? কোন মাদ্রাসাতে টাইটেল পাস করছে? এ কিন্তু বিএ পাস। জানেন, জীবনে মাদ্রাসায় পড়ে নেয়, আলিফ বা তাও পড়ে নেয়।
সে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, সে ইংরেজি শিক্ষিত, বিএ পাস, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে অপরিচিত মানুষ মনে করবে যে একজন মাওলানা। কথা ঠিক না ঠিক? হইল কেমনে? এই তোদের মতো এই চাকরি করিয়া সে এইভাবে মাইক নিয়া বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতো। আর আমি লক্ষ্য করছি আমার মাহফিল বসে যাইতো, মাইকের ওই সব কিছু রেডি করিয়া সামনে আসিয়া বসিয়া বয়ান শুনতো। আল্লাহর ফজলে আলেমদের মজলিসে বসা আর আলেমদের বয়ান শোনার দ্বারা আর কি দেখা মতো গো জাতিয়া ভাই, সিরাজ মিয়ার মধ্যে কি পরিবর্তন এসে গেছে। তকবিরে উলা ছাড়া নামাজ পড়ে না। দোকানে যদি তার কাস্টমারও থাকে, ও কাস্টমারে নিয়ে মসজিদে যায়, কয় তকবির উল্লাহ ছুটতে যাইব না। ভুল কইছি আমি? যদি বিশ্বাস না হয় তো বলা যায়, ঠিক নামাজের টাইমে দোকানে ডেকেন যে সিরাজ মিয়া আমার একটা মাইক ভাড়া লাগবে, তুই দেখবেন যে কি করবো, যে মাইক ভাড়া পরে আগে মসজিদে লন, তকবির উল্লাহ আমরাও ধরেন আমিও ধরি। একটা ইংরেজি শিক্ষিত মানুষ, তার মধ্যে এই পরিবর্তন কেন আসছে? এই ওয়াজের মাহফিলে মাইক ভাড়া দিয়ে তার মধ্যে পরিবর্তন আসছে। তো তোদের কেন আসবে না? তার তকবির ওলা ছোটে না। আর তোদের ফরজ নামাজই আছে কিনা, এশার নামাজ পড়ছো কিনা আল্লাহই ভালো জানে। পড়লে ভালো, না পড়লে আল্লাহর কিরা দিলাম, কসম দিলাম, ওয়াজের পরে উজুটা করিয়া মসজিদে নামাজ পড়িয়া বাড়ি যাবি। যদি না যাস, আর যদি বেনামাজি হইয়া যাস, আর পথে যদি আল্লাহর গজবে ধরে, তা আমারে দোষ দিস না। মনের কষ্টে কথাগুলো বলি, মনের কষ্টে কথা বলি। এত ওয়াজ শুনলা, এরপরও নামাজ পড়বা না, বলবা যদি এটা আমগো চাকরি, তো সিরাজ মেয়েরও তো এটা চাকরি। হে পরিবর্তন হইল কিন্তু, হে পারলে তোরা পারবি না কা? হে কি প্লাস্টিকের শরীর নেই? তোকে যেমন রক্ত মাংসের, সিরাজ মেয়েরও তো রক্ত মাংসের শরীর না? মিশা কথা কইলাম? আল্লাহ আল্লাহ। অনেক মানুষ দেখি, বুড়া মানুষ হাঁটতে পারে না, লাডি গড় দিয়া আধা মাইল দূরত্বে মসজিদে আইয়ে আজানের আগে মসজিদে বইয়া থাকে। এরকম মুসল্লি আছে নাকি? বুড়া মানুষ হাঁটতে পারে না, তারপরেও কত কষ্ট করিয়া আজানের আগে আইয়ে, কেউ আজান দিলে আর দেরি নাই, টুকটুক করিয়া মসজিদে আসিয়া তকবির উল্লাহ নামাজ পড়ে। অথচ ওই মসজিদের ভিতরে টাইস মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি অথবা কাঠ মিস্ত্রি সকালের তন আরম্ভ করিয়া সন্ধ্যা পর্যন্ত সারাদিন মসজিদে কাম করলো। ওই কপাল পোড়া দেখা যায় নামাজের আজান দিলে বিড়ি টানতে টানতে মসজিদের বাইরে যায়, তেমাতায় বয়ে বয়ে বিড়ি টানে, নামাজ শেষ, এরপরে আসি আবার কামে হাত দেয়। নামিজা কথা তো ওই কপাল পড়লে এমনই পড়ে, সারাদিন মসজিদ করে থাকিয়াও আল্লাহর কদমে সেজদা দিতে পারলি না। আর ওই বুড়িয়ায় আদামাই দূরের থেকে আসিয়া তকবির উল্লাহ তার ছুটলো না। এটারই কয় ভাগ্য, এইটারই কয় তকদির। আল্লাহর রহমত যার পক্ষে হয়, আল্লাহ যাকে ভালোবাসেন, দিনের কাজ আল্লাহ তাআলা তাকে দিয়েই করে আনেন। সুবহানাল্লাহ কইেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, মান আহাব্বাহুল্লাহ ইস্তামালাহু। আল্লাহ যাকে মহাব্বত করেন, দিনের কাজ তাকে দিয়া আল্লাহ করে আনেন। তো এখন আল্লাহ আমারে মহব্বত করে কিনা, আমি আমারটা চিন্তা করি, আপনিও চিন্তা করেন যে আল্লাহ আমারে মহব্বত করি কিনা। যদি দিনের কাজ করতে পারেন তো নিশ্চিত যে আল্লাহ আপনাকে মহব্বত করছে, আপনি আল্লাহর বন্ধু। আর দিনের কাজ আপনি করলেন না, তো বুঝা গেল যে না, আসলে আল্লাহ আমারে মহব্বত করে না। কথা বুঝে আসছেন সবাই? আল্লাহ শোনেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি আয়াত হাদিস পড়ছি, ইনশাল্লাহ যাইতেছি অল্পক্ষণের মধ্যে, কথাগুলি বড় মনে কষ্টে বলতেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ঘটনা লেখছেন। একজন ড্রাইভার গাড়ি চালায়, কিন্তু এই ড্রাইভারটা এমন, এর জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে তাকবীর উল্লাহ ছোটে নাই। ড্রাইভার মানুষ 8 পাস, তাকবীর উল্লাহ ছোটে নাই। নামাজ কাজা হবে তো দূরের কথা, জমাত ছুটবে তো দূরের কথা, তাকবীর উল্লাহ বোঝেননি? প্রথম যে আল্লাহু আকবার বলে ওইটা ইমামের সাথে সাথে পাইছে, ওর কোনোদিন ছোটে নাই। একদিনের ঘটনা, ওনার অফিসার খুব বড় অফিসার, ইন্ডিয়া খুব বড় অফিসারের নিয়ে খুব দূরে এক মিটিংয়ে যাইতেছে।
গাড়ি চালাইতেছে, পথে মাগরিবের আজান বিভিন্ন মসজিদে মাইকে দেওয়া শুরু করছে, ড্রাইভারের কানে আওয়াজ আসছে। এখন ড্রাইভার কয়, স্যার আজান শুরু হয়ে গেছে। অর্থ বোঝেন না যে স্যার আমার নামাজের টাইম দিতে হবে, ওইটার কারণে স্যার আজান শুরু হয়েছে। কারে আমাকে জায়গা প্রোগ্রাম অনেক দূরে, গাড়ি চালা বেচারায় হুকুমের চাকর কি করবে, গাড়ি চালাইতেছে। কিছুক্ষণ পরে দেখে যায় আর আজানের আওয়াজ কানে আসে না। সব স্যার আজান তো সব মসজিদের শেষ হয়ে গেছে, কার নামাজ পরে করতে পারবি, চালা সামনে চালা। এখন ড্রাইভার গাড়ি চালাইতেছে আর তার দুই চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে, কাঁদতেছে আর মনে মনে বলে, আল্লাহ জীবনে আমার তাকবীরুল্লাহ ছোটে নাই, আজকে হয়তো মাগরিবের নামাজই আমার জীবনের প্রথম কাজা হয়ে যাবে। কারণ ওই জায়গায় যাইতে যাইতে মাগরিবের ওক্ত থাকবে না। এখন এই লোক দুই চোখের পানি ছাড়িয়া মনে মনে শুধু আল্লাহর কাছে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার শরীর এমন হয়েছে, শরীর এভাবে কাঁপে, হ্যান্ডেল ধরে রাখতে পারবে না। তখন অফিসার দেখলো যে ওরে যদি নামাজের সুযোগ না দেই তো হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কারণ নামাজের মায়ায়, নামাজের মহাব্বতে সে যেইভাবে কাঁপতে আছে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবো, হ্যান্ডেলই ধরে রাখতে পারবো না। তো কয় সামনে দেখ কোনো মসজিদ দেখলে হেনে ব্রেক করিস। তো কতটুকু গেছে আর দেখে রাস্তার পাশে মসজিদ একটা। তো কাঁদে গাড়ি সাইড কর, তাড়াতাড়ি আবি, দেরি করবি না, যাবি আর আবি খুব তাড়াতাড়ি। ড্রাইভার আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আল্লাহ ভাবছিলাম যে নামাজ কাজা হয়ে যাবে, তবে তোমার শুকরিয়া যে নামাজ কাজা হইল না, উক্তমতো পড়লাম, তবে আল্লাহ মনের দুঃখ জমাটটা তো আর হাইলাম না। কারণ এই টাইমে মাগরিবের জমাত থাকার কথা না, আন্ধার হয়ে গেছে, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। এই টাইমে মাগরিবের জমাত কোনো মসজিদে থাকার কথা না। যে আল্লাহ জমাত গেল, তাকবীরুল্লাহ গেল, তবে নামাজটা তো পড়তে পারলাম, কিন্তু তাকবীরুল্লাহ যে পাইলাম না, জমাত যে পাইলাম না, এই দুঃখ আমি কেমনে মনের মধ্যে আগানো। কাঁদতেছে আর মসজিদে যায়। কিন্তু যাইয়া যখন মসজিদের সামনে গেল, দেখলো ওই মসজিদে এখনো মাগরিবের নামাজ হয় নাই, মুসল্লিরা কাতার দিয়া বসা। ইমাম সাহেব জরুরি কি জানি কথা বলতেছিল, উনি আল্লাহ মাফতাহালি বলিয়া ডাইন পাও মসজিদের মধ্যে ঢুকাইছেন, এখনো বাম পাও বাইরে। এই অবস্থায় ইমাম সাহেব কয়ে সময় অনেক দেরি হয়ে গেছে, একবারে নামাজের ওক্ত যায়, তাড়াতাড়ি একামত দাও ছোট্ট করিয়া। মসজিদে কয়, মসজিদে একামত দিছে, উনি নামাজ পড়ছে, তাকবীরুল্লাহ পাইছে না পাইছে? জমাতো যায় নাই, তাকবীরুল্লাহ যায় নাই, নামাজও কাজা হয় নাই। এটা কে করছে? ওই মসজিদ আল্লাহরা তো এই ড্রাইভারের চিনিও না। এই ড্রাইভার যে এখানে আসিয়া জমাত ধরবে এই খবর তো তারা জানেও না। আল্লাহ কেরামতি করিয়া ওই ইমামের মাথায় এমন একটা কথা ঢুকিয়ে দিছে, কথা শেষ করতে 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 দেরি হয়ে গেছে, উনি আসার টাইম হয়েছে, বাস হয়ে গেছে। মান আহাব্বাহুল্লাহ ইস্তামালাহু, আল্লাহ যারে মহাব্বত করে আল্লাহ তাআলা তাকে দিয়ে এইভাবেই দিনের কাজ করে। আল্লাহ। মাওলানা খলিল সাহেব আজকে আপনাদের সামনে আলোচনা করেছিলেন। তার আলোচনার আমি যতটুকু পাইলাম, মূল বিষয়বস্তু ছিল আল্লাহর ভয়। মনে আসেনি আপনাদের? আল্লাহর ভয় নিয়ে আলোচনা করছে না? যে মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ওই মানুষ গুনাহ করে না, আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে সেই মানুষ গুনাহ করতে কোনো সমস্যা হয় না। এই মর্মে ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার আলোচনায় যাই। একজন সরকারি অফিসার খালি ঘুষ খায়, খালি ঘুষ খায়। এখন দেশের জনগণ অতিষ্ঠ হইয়া উপরস্থ অফিসে এর বিরুদ্ধে যখন রিপোর্টের পরে রিপোর্ট, রিপোর্টের পরে রিপোর্ট, তো এখন অফিসার করলো কি, ওরে এখান থেকে বদলি করিয়া আরেক জায়গায় দিছে। যেমন বলারতে বরিশাল পাঠাইছে, পাঠায়নি অফিসার, বদলি করে নি, বদলি করে। কিন্তু এর তো
জাতক বাসুইটা ঘুষ ছাড়া কোনো কাম করে না, হেনে যে ঘুষ খায়। এইরকম কয়েক জায়গায় ওরে বদলি করছে, যেই জায়গায় বদলি করিয়া দেয় ওইখানেই তার ওই কাম চলতে আছে ঘুষ। মানুষ ত্যাক্ত ইয়া আবার রিপোর্ট করে আবার বদলি করে। সরকার চিন্তা করলো যে ওর তো এই খেসালত পরিবর্তন হইল না, এত বদলি করলাম, ওর চাকরিও তো পার্মানেন্ট বাদও দেওয়া যায় না, তো ওরে এইবার এমন একটা জায়গায় বদলি করিয়া দিন যেন ঘুষ খাওয়ানোর কোনো সুযোগ নাই। কি করছে, ওরে পাঠিয়ে দিছে ওই যে মানুষ পাহাড়ও গরুরে ঘাস খাওয়াইতো না, এমন এই দেশে তো পাহাড় নাই, চিটাং যারা গেছেন দেখছেন পাহাড়, পাহাড়ের মধ্যে গরুরে ঘাস খাওয়ায়। হ্যাঁ, তো গরু নেয় সকালবেলা ঘাস টাস খাওয়াইয়া, বিকালে আবার আনে। এখন সরকার ওরে দিছে ওই পথের পাশে বসায়া, কয় তোর ডিউটি হলো এই গাছ, কোনো অফিসে না, এখন থেকে নিয়মিত রাস্তার কিনারে বইয়া থাকবি আর গরুর গোবর খাতায় লিখবি। গরুরে কি পরিমাণ আগছে কয়লাদা, বুঝলেন, এই পায়খানার এনে স্তূপ কয়টা, এটা লিখে রাখবি যে আজকে এত লাদা, পশু এত তারিখ দিয়ে দিয়ে এত তারিখে এত, এত তারিখে এত। তো সরকার চিন্তা করছে যে গরুর গু ওই গনবো, এন তার ঘুষের কোনো সুরত নাই, ওই এইভাবে গু লেহে হাসা মিশা লেহে গুকে আর বইবে গনে লেহে আর সারাদিন বইবে খালি চিন্তা করে যে আমার তো 2 নম্বরই পথ বন্ধ হইল, কি করা যায়, কি করা যায়, কি করা যায় চিন্তা করে। আর মানুষ যেইটা করার জন্য চিন্তা করে আল্লাহ তারে ওইটা করাইয়া নেয়। কেউ যদি চিন্তা করে তাহাজ্জুদ নামাজটা কেমনে করুম, আরে তাহাজ্জুদটা পড়তাম, তা আল্লাহ হেরে বেঙ্গেরে হজক করিয়া দিব। আর কেউ যদি চিন্তা করে ওই বাড়ি ঢুকিয়া অক খোফের টালা ভাঙ্গিয়া হাঁস চুরি করিয়া নদীর ভার যে যদি পিকনিক খাইতাম, তো এরকম চিন্তা করে তো হাঁস কেমনি চুরি করতে গো আল্লাহ হের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দেয়। বালাটাও আল্লাহ করায়, খারাপটাও আল্লাহ করায়। খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। যে ভালোটা করতে চায় আল্লাহ তারে ভালোটা করণের সুযোগ দিয়ে দেয়, যে খারাপটা করতে চায় তারে খারাপটা করণের সুযোগ কে দেয়? আল্লাহই দেয়। আশচোরারে আশচুরি করণের সুযোগ আল্লাহ দেয়। আল্লাহ ইচ্ছা করলে ওর হাত লুলা বানিয়ে দিতে পারতো না, তো খুব ভাঙতে পারতো। হ্যাঁ, ওই যে আশচুরি করিয়া যে খাইলো, আল্লাহ তাআলা এইভাবে দাঁতে দাঁতে খিল লাগিয়ে দিতে পারতো না, তো আশের গোস্ত ময়ের মধ্যে দিতে পারতো? আল্লাহ কয় না, তুই যখন চোরা গোস্ত খাইতে চাইছ তো আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করে দিই, খা মজা মারিয়া খা, তবে যে বালাটা করছ তোরে আমি পুরস্কার দিন, আর যে খারাপটা করছ তোরে আমি সাইজ করুম কবরে মিজানে পৌঁছে রাতে। বালাটাও আমি করাবো, খারাপটাও আমি করাবো। কে কয়? আল্লাহ। এখন ওই এত কেমনে ঘুষ খাওয়ান যায়, কেমনে ঘুষ খাওয়ান যায়? আল্লাহকে তুই যখন ঘুষ খাইতে চাস তো কেমনে খাওয়ান যায়, বুদ্ধিটা আমি দিয়ে দিবি। এখন মাথার মধ্যে হয়েছে বুদ্ধি। বিয়ালের কালে যখন মানুষ গরু লিয়ে যায়, লাল নিশান উড়িয়ে দিয়া বেগুনের গরু খালি বান্ধে, কয় গরু বান্ধা, গরু খাবি না। এটি সব সরকারি তহবিলে জমা। স্যার কি হয়েছে? এই দেখ, আমাদের সরকার চাকরি দিছে গরুর গু গনার জন্য। গত মাসে তোর গরুর গু পাইছে এই পরিমাণ, এই মাসে তার চেয়ে অনেক কম। তুই ঠিক মতো গরুরে ঘাস খাওয়াস না, কাজে এই গরু আর পাবি না, এই গরু সরকারি তহবিলে জমা হইব। এখন স্যার 2000 টাকা দিলাম, তো গরুটা সারিয়া দেয়, গরু মিশিয়ে আরেকটা এই গত মাসে তোর গরু আগছে কি পরিমাণ, এই মাসে তার চেয়ে কম আগছে। এই যে দেখ আমার রিপোর্ট গরুর মধ্যে, তুই গরুরে ঘাস ঠিক মতো খাওয়াস না, এই গরু খাবি না, এটা বাজে, এটা সরকারি টাকা। স্যার 2000, কেনা 2000 কামাইব না, তো স্যার আর 1000, 3000। এখন গরু যেইটাই এইটা ধরে, যেইটাই এইটা ধরে, যেইটাই এইটা ধরে আর খায়। ঘুষ খাওয়ান শুরু হয়েছে না? ওর আগের তো আরো বেশি, আরো বাড়ছে। এইরকম চলতে চলতে দেশের মানুষ ত্যাক্ত আবার ওর বিরুদ্ধে রিপোর্ট। সরকার চিন্তা করলো যে বদমাইশেরে ফাটাইলাম গরুর ঘু গুনতে, ওই এহেন 2 নম্বরই শুরু করছে। যা এইবার পরে এমন এক জায়গায় দিব যেই জায়গায় ঘুষ হয় কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবো না। এবার ওরে ফাটাইলো মেঘনা নদীর কিনারে। বুঝলেন, কত ডিউটি হইলো খালি বইয়াবে আর নদীর ঢেউ গনবি আর খাতায় লিখবি, মাস গেলে বেতন নিবি ব্যাংকের থেকে। তো নদীর ঢেউ গনবো আর পয়সা নিব, এরও ঘুষ খাইব কেমন? এখন তো ঢেউ
ঢেউ কি আর গণা সম্ভব? এই এমনি আতালি পাতালি খালি খাতায় লেহে লেহে যায় যে এত তারিখে এতটা ঢেউ, এত তারিখে এতটা ঢেউ, আর বয়ে চিন্তা করে যায় কেমনে 2 নম্বরই কেমনে করা যায়, 2 নম্বরই কেমনে করা যায়। আল্লাহ কয় তুই যখন 2 নম্বরই করতে চাস, তা আমি আল্লাহ 2 নম্বরই করণের বুদ্ধি তোর মাথায় দিয়ে দেবো, তবে সময় আই শের পড়লে সাইজ করুম আমি। বুদ্ধি দিছে আল্লাহ, কারণ এটা আল্লাহর ওয়াদা। কেউ নেকের কাম করতে চাইলে নেকের কাম করার বুদ্ধি আল্লাহ দিয়ে দেয়, কেউ যদি খারাপ কাম করতে চায় তো খারাপ কাম করণের বুদ্ধিও আল্লাহ দিয়ে দেয়। আপনারা ওয়াজে আওয়ার নিয়ত করছেন, আল্লাহ ওয়াজে আওয়ানের বুদ্ধি দিছে, আটকে আটকে আইছেন। আবার অনেকে ওয়াজে আওয়ানের নিয়ত নাই, চিন্তা করছে যে মোবাইল দিয়া ল্যাংডা সেমরিগো নাচন চাবো, তা আল্লাহ এর মাথায় বুদ্ধি দিছে যে সুইচ কোনটা টিপলে ল্যাংডা সেমরি করে দেখা যাব, ওই রাস্তার কোনটা বয়ে বয়ে ল্যাংডা সেমরি করে মোবাইল দিয়ে চায়। ওয়াজে আওয়ানের বুদ্ধি আল্লাহই তো দিছে, তোমরা কি করো? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তবে ওয়াজে আসছেন, আল্লাহর শক্তিতে আসছেন, আল্লাহ তাআলা এর জন্য বিনিময় দিবেন, সওয়াব দিবেন। আর যারা ওয়াজে আসার সুযোগ পাইও আসলো না, গুনার কাজের মধ্যে রইল, আল্লাহ তাআলা এর জন্য সাজাও যেমন দরকার ওই রকম দিবেন। ঠিক আছে নি? এখন আল্লাহ বুদ্ধি দিছে, ওই যে ইলিশ মাছের ট্রলার যাওয়া ধরে অমনি সিগন্যাল দিয়া কিনারে আনে, এই শোন, এই দেখ আমাদের সরকার ডিউটি দিছে নদীর ঢেউ বনার জন্য, তোরা এই ট্রলার চালিয়ে যাস, আর ট্রলারের বাড়ির লগে ঢেউগুলি ভাঙ্গিয়া যায়, আমি ঠিক মতো গলতাম পারি না, এই ট্রলার এনে লঙ্গর করে তো একটাও ট্রলার চালাইতে পারি না, ঢেউ ভাঙ্গিয়া যায়। এখন 50,000 টাকার ইলিশ মাছ, বড় হোক কম, এটি পৌঁছলে তো সব নদী পালিয়ে দিতে হবে, 10,500 টাকা দিয়া একটু ভাও করা যায়। তাড়াতাড়ি যা। এখন তো দেশে ঘুষ দিয়ে আগের আরো কয়েক গুণ বেশি। ঠিক না ভাই? ঠিক। তাইলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, সে যেখানেই যাও ওখানেই সে গুনাহ করবে। আর কারণ এর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় থাকলে তো এরকম করতো না। আর আল্লাহর ভয় যদি থাকে, লক্ষ টাকার বান্ডিলও যদি সামনে পড়িয়া থাকে, সেদিক সে ভুলেও তাকে। ঠিক না ভাই? ঠিক। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়